বং দর্পণ বিনোদন সবার জন্য। শিল্পকর্মশালায় মেতে উঠল বাংলার স্বপনরা। বেহালায় চিত্রশিল্পী স্বপন সরকারের স্টুডিওয়ে 9 এপ্রিল 2025 অনুষ্ঠিত হলো এই কর্মশালা। এক ঝাঁক স্বপ্ন নিয়ে আমরা স্বপন এই গ্রুপ শিল্প প্রদর্শনীর পর এই প্রথম বাংলার স্বপনরা আয়োজন করলো এই কর্মশালা। সাদা কালো রঙে শিল্পীরা ভরিয়ে তুলল তাদের ক্যানভাস। তারই টুকরো কোলাজ এখন বং দর্পণের পর্দায়। দেখতে থাকুন বং দর্পণ বিনোদন সবার জন্য। রিপোর্ট বং দর্পণ, কলকাতা।
আমরা একসাথে হয়েছি এর অনেকগুলো কারণ আছে, যেটা
নাম হলো স্বপন মজুমদার। আমি হাবড়া থাকি। আমি স্বপন গ্রুপের সাথে যুক্ত এবং আন্তরিকভাবে যুক্ত, কারণ এটা আমাদের কাছে একটা নতুন একটা অধ্যায়। সেই অধ্যায়তে আমরা খুব প্লিজড এবং আমাদের একাডেমিতে 24 একটা এক্সিবিশন হয়েছিল। সেই এক্সিবিশন প্রচণ্ড সাড়া জাগিয়েছিল। আজকে আমরা এখানে স্বপন সাথে যুক্ত আর্টিস্টরা আবার আমরা এখানে মিলিত হয়েছি। আমাদের একটা আড্ডার সাথে একটা ছবি আঁকার একটা অ্যারেঞ্জমেন্ট করা হয়েছে। সেই ছবি আঁকার অ্যারেঞ্জমেন্টের মধ্যেই আমি আমার ছবিটা এঁকেছি। আমার ছবি আঁকার বিষয়টা হলো গাজাতে, ইন্টারন্যাশনাল গাজাতে যেই অকথ্য অত্যাচার চলছে সেটা আমাকে প্রচণ্ডভাবে প্রভাবিত করেছে এবং এই প্রভাবিত করার জন্য আমি মানসিক কষ্টটাকে আমার ছবির মধ্যে দিয়ে উপশম করার একটা চেষ্টা করি। এবং আমার এই চেষ্টাতে মানে আমি জানি না আমি কতটা তৃপ্ত হয়েছি, তবে আমি চেষ্টা করব যে আমার এই ছবি শুধু এটা না, আমি পরবর্তীকালে যেসব ছবি আমি আঁকবো তার মধ্যে আমার একটা প্রতিবাদের জায়গা থাকবে। সেই প্রতিবাদের পক্ষ থেকে এই কাজটা করা, এটা আমি করেছি অ্যাক্রিলিকের সাথে আমি অন্যান্য অনেক কিছু ব্যবহার করেছি। তার মধ্যে স্প্যাচুলা, তার মধ্যে হলো মানে মার্কার এবং স্প্রেয়ার, বহু কিছু ব্যবহার করে আমি ছবিটাকে এই পর্যায়ে এনে দাঁড় করিয়েছি। এবং এই ছবিটা যদি আপনাদের ভালো লেগে থাকে আমি তাহলে তৃপ্ত, আমি খুব সন্তুষ্ট এই বলে আমি অবগত। আমি স্বপন কুমার দাস, সিঙ্গুরে আমার বাড়ি, সিঙ্গুর হরিপুর দোলতলা আমার গ্রাম, দিয়ার আমার স্টেশন। তা হরিপুর দোলতলা গ্রামটি এখন মফস্বলে পরিণত হয়েছে। আগে আমি যখন আর্ট কলেজে আসতাম তখন ওই গ্রাম থেকে শহর, আবার শহর থেকে গ্রামে ফিরে যেতাম। সেই যাতায়াতের পথে যেটুকু ডেভেলপমেন্ট দেখেছি তখন সেই সময় সেইভাবে এঁকেছি। এখন যেটুকু আমি দেখছি সেইটুকু ডেভেলপমেন্টটা আমি আমার ছবিতে ধরার চেষ্টা করেছি। আমাদের আরবান শহর কলকাতা, এখন গ্রামও মফস্বলে পরিণত হয়েছে। ওখানেও বড় বড় মোবাইল টাওয়ার, বড় বড় ফ্ল্যাট আমাদের সিঙ্গুরের বুকে অনেক হয়েছে। সেই সমস্ত নিয়েই আমার ছবির বিবরণ এবং আমাদের গ্রামের যে সমস্ত পরিবেশ নষ্ট হচ্ছে, এই সমস্ত বড় বড় টাওয়ার বা আরবান সিটি তৈরি হওয়ার জন্যই একটা গ্রামের পরিবেশ নষ্ট হচ্ছে। এটা আমি ঠিক নষ্টও বলবো না, কারণ এই ডেভেলপমেন্টটা আবার দরকারও আছে এই যুগে বাস করতে গেলে। তা যুগের সাথে সাথে ডেভেলপ হবে, গ্রাম শহরকেন্দ্রিক হয়ে উঠবে, এইটাই কাম্য এবং সেইটাই আমি আমার ছবির মধ্যে তুলে ধরার চেষ্টা করছি। আমি এখানে যে টেকনিকটা ব্যবহার করলাম আজকে এই ওয়ার্কশপে, সেটা হচ্ছে কার্ডবোর্ডকে ছোট ছোট করে কেটে তাতে রং ব্যবহার করে এই ক্যানভাসে লাগাতে শুরু করেছিলাম প্রথমে। তারপর কিছু কিছু জায়গায় আমি ব্রাশিং টাচ দিয়েছি, ব্রাশ দিয়ে। তার জন্য আমার টেকনিকের মধ্যে এখানে একটা ইউনিক তৈরি হয়েছে আর কি, যেটা স্ট্রাকচার। আমি মূলত গ্রাফিক্স নিয়ে কাজ করি, আমার গ্রাফিক্সের সাবজেক্টেও এখন আরবান সিটির উপরই আমি কাজ করছি। তা এখানেও পেন্টিংটা করার সময় আমি দেখলাম যে একটুখানি গ্রাফিক্সের কোয়ালিটি রাখার চেষ্টা করলাম আর কি, যাতে এই ডট 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 ডটগুলো থাকে কাজের মধ্যে। সেইটাই আমি এই টেকনিকটা, গ্রাফিক্সের টেকনিক ফলো করেই এই পেন্টিংটা করেছি।
নমস্কার, আমি শিল্পী স্বপন দেন্দা। আমি হাওড়া জেলা থেকে এসেছি। এখানে আজকে বিহালাতে স্বপনের স্টুডিওতে আমরা এসেছি। আমরা বাংলা যারা শিল্পী স্বপন আছি তারা এখানে জড়ো হয়েছি এবং আমরা এটা করোনা আগে থেকে একটা পরিকল্পনা করেছিলাম যে স্বপনকে সারা পশ্চিমবঙ্গে স্বপনকে একটা জায়গায় নিয়ে আসার একটা প্ল্যাটফর্ম তৈরি করে হয়েছিলাম এবং সেটা আলটিমেট হয়েছে। 24 সালে আমরা একটা সফল একটা প্রদর্শনী একাডেমিতে করেছিলাম। এরপর আমরা এই নেক্সট প্রোগ্রাম যেটা করছি স্বপনের বাড়িতে আমরা একটা ওয়ার্কশপ করছি। এটা মূলত আজকে যে ছবিটা আমরা আঁকছি সবটাই সাদা কালো উপরে বেস করে ক্যানভাসের উপর আঁকছি, প্রত্যেকেই তাই করছি আমরা। এখানে আমরা যারা আজকে 10 জন শিল্পী আছি, 10 জনই সাদা কালোর উপরে ছবি আঁকছি আমরা। আমি যে ছবিটা এঁকেছি সেটার বিষয়বস্তুটা হচ্ছে অস্থির সময়। অস্থির সময়ের মধ্যে একটা আমরা যাচ্ছি, সেই ছবিটা আপনারা দেখলেই বুঝতে পারবেন যে ছবিটার মধ্যে যে একটা পৃথিবীটার মধ্যে কিছু অস্থির একটা পরিস্থিতির মধ্যে আমরা আছি। সেটা আমরা এখানেও বলতে পারি, বাইরেও বলতে পারি। একটা অস্থির পরিস্থিতির মধ্যে আমরা চলছি, সেই ছবি একটা রিফ্লেকশান আমার ছবিতে এসে পড়েছে। তো মিডিয়ামটা কোলাজ না, আমার অ্যাক্রিলিকে আমি কাজটা করেছি এবং সবাই তাই করছে। ছবি তুললাম না। এক মুঠো স্বপ্ন নিয়ে আমরা স্বপন এই গ্রুপ আজকে লাস্ট এক্সিবিশনের পরে এই সবাই মিলিত হয়েছে এখানে। আমাদের যে কোঅর্ডিনেটর স্বপন সরকার তার বাড়িতেই আজকে সবাই খুব মন দিয়ে এখানে একটা ছবি করছি আমরা, যে যা নিজের মতন করে। আমাদের গ্রুপটা আরও বড় হবে, নানা রকমভাবে আমরা আরও উন্নতির দিকে নিয়ে যাওয়ার চেষ্টা করছি। আর আজকে যে ছবিটা সেটা করেছি একটা কাউবয়, মানে রাখাল বালক, সে বাঁশি বাজাচ্ছে অ্যালোন। এই মানে ব্ল্যাক অ্যান্ড হোয়াইটের কাজ, তাই আমরা সকলেই চেষ্টা করেছি যে ব্ল্যাক অ্যান্ড হোয়াইটের কোনো আদার্স কালার না ইউজ করে কীভাবে ছবিটাকে ডেভেলপ করা যায় সেটারই চেষ্টা করেছি। আমি স্বপন চ্যাটার্জি, আমি থাকি চন্দননগরে এবং সরকারি চারুকলা মহাবিদ্যালয়ের প্রাক্তন ছাত্র। ছবি আঁকা শুরু অনেক দিন আগে থেকেই, তারপরে চাকরি সূত্রে কিছুদিন একটু ডিস্টারবেন্সের মধ্যে ছিলাম। তা হঠাৎ করে আমাদের এই স্বপনের পরিকল্পনাতে জানতে পেরে তো এদের সঙ্গে আমি সামিল হই এবং সামিল হওয়াতে মনের মধ্যে ছবি আঁকার যে একটা মানে চিন্তাভাবনা, সেই চিন্তাভাবনাটার ক্রমশ চর্চা করতে শুরু করি এবং এখন আমি প্রতিনিয়ত কাজ করে চলেছি এবং বিভিন্ন প্রদর্শনীতেও অংশগ্রহণ করছি। আর এই স্বপন বাংলার স্বপন এই যে গ্রুপ, এদের সঙ্গে যুক্ত হতে পেরে নিজেকে খুব সমৃদ্ধ মনে করছি এবং আগামী দিনে এই গ্রুপের শ্রীবৃদ্ধি হোক এবং আমরা বাংলার স্বপনরা একটা উজ্জ্বল দৃষ্টান্ত পশ্চিমবঙ্গের মানুষের মধ্যে স্থাপন করতে পারি, সেই আশা নিয়ে এগিয়ে চলেছে। আজকে আমার যে ছবি, এই ছবিতে মানব আর মানবীর যে চিরন্তন একটা রূপ প্রাচীনকাল থেকে চলে এসেছে, সেই রূপেরই একটা বিমূর্ত ভাবনা বলতে পারেন আমি এখানে তুলে ধরেছি। যার জন্য আমার ছবি একমাত্র এক কথায় বলতে পারেন রাধে রাধে, মানে এই রাধে রাধে সুর
আজ সর্বত্র গুঞ্জিত হচ্ছে, মানে মানুষকে ভালোবাসতে শেখানো একটা অধ্যায় বলতে পারেন সর্বত্র। তা আমি সেই ভাবনাটাকে নিয়েই আমার এই ছবির উপস্থাপনা করেছি। আমি স্বপন দাস বলছি, আমি থাকি খিদিরপুরে। আমি স্বপন দাস, আমি থাকি খিদিরপুরে। তো এখানে সব স্বপনের যে সমাবেশ হয়েছে সেখানে আমি একজন শিল্পী হিসেবে যুক্ত। তো এই যে সুন্দর উদ্যোগ, এই উদ্যোগকে আমি স্বাগত জানিয়ে আমি এখানে ছুটে এসেছি। আমাদের সম্প্রতি 2024 একটা প্রদর্শনী হয়ে গেছে। তো তারপর আমাদের এই ফার্স্ট একসঙ্গে মিলিত হওয়া, এটার পর আমাদের একটা এখানে অনেক আলোচনা হয়েছে। এই আলোচনার মাধ্যমে আমাদের সামনে বিগত দিনগুলোর মধ্যে যে সমস্ত প্রোগ্রামগুলো হবে সেগুলো নিয়ে আমরা আলোচনা করেছি, এবং সবটাই মানুষের কে দেখতে পাবেন তারা যারা আমাদের সঙ্গে আমাদেরকে ফলো করবেন। আমাদের চ্যানেলও করা হয়েছে, আপনারা সেখানে আসবেন, দেখবেন। সেখানে তার মধ্যে আমাদের সমস্ত প্রোগ্রাম দেখানো হবে। আমাদের সামনে প্রদর্শনী করতে চলেছি, এবং বিভিন্ন রকমের ব্যাপার নিয়ে আমাদের যে পুরো আর্টিস্ট গ্রুপ, এটা যে স্বপনদের একটা বিশাল বড় একটা প্রয়াস, এটা সমগ্র কলকাতা কেন সারা ভারতবর্ষ এটাকে দেখবে। তো এই আশা করি। আমার এই ছবিটা যে বানিয়েছি আমি, এটা সমস্ত এটা মেনলি আমাদের সমাজ, তার মধ্যে সব কিছু ভালোবাসা হারিয়ে যাচ্ছে, সব কিছু হারিয়ে যাচ্ছে। তার মধ্যে আমি একটা প্রকৃতিকে দেখানোর চেষ্টা করেছি, প্রেম দেখানোর চেষ্টা করেছি, যে এত কিছু অন্ধকারের মধ্যেও মানুষ স্বপ্ন নিয়ে বাঁচতে পারে, স্বপ্ন দেখা যায়। সে আমার ছবির মধ্যে সেটাই তুলে ধরেছি। নমস্কার। আমি শ্রী স্বপ্ন রায়চৌধুরী, বেলগড়িয়ার বাসিন্দা। আমি এই মুহূর্তে এক্স সার্ভিসম্যান। আর এছাড়া নাটক, থিয়েটার এগুলো আমি খুব ভালোবাসি, এবং ছবি আঁকাটা তো আমার রক্তের সঙ্গে মিশে আছে, যার জন্য যেখানেই ছবি আঁকার গন্ধ পাই সেখানেই ছুটে যাই। আর আজকে এই স্বপন গ্রুপ আমাদের যে স্বপন সরকার তৈরি করেছে, সেই দিন যখন স্বপন নামের ডাক আমার কাছে এসছে, সেটা সব কিছু ফেলে ছুটে গেছি। আর আজকে এই মুহূর্তে চাই আমাদের এই গ্রুপটা যেন পৃথিবীতে একটা অন্যরকম দৃষ্টান্ত স্থাপন করতে পারে, এবং অন্যান্য নামের যারা আছে তারাও নতুন নতুন দৃষ্টান্ত স্থাপন করুক আমাদের দিকে। এটা আমি ভীষণভাবে প্রত্যাশা করি। আর আরও একটা সবচেয়ে বড় কথা, দেখুন, ছবি আঁকার মধ্যে মানুষ অনেক কথা বলে নীরবে, যে নীরব কথাগুলো পৃথিবীর এ প্রান্ত থেকে এ প্রান্ত ছড়িয়ে যায়, ঠিক যেমন করে কবিতায়, গানে, গল্পে যায়। সেই ছবিগুলোই আমাদের তার দৃষ্টান্ত। আজকে আমি যে ছবিটা এঁকেছি সেটা হচ্ছে মা। মা এমন একটা শব্দ যার গভীরতার কোনো সীমা নেই, যার কোনো উপমা নেই, যার কোনো শেষ নেই। আমার ছবিটা হচ্ছে মা, যেটা একটা চাঁদের আলোর মতো স্নিগ্ধ জিনিস, যেটা একটা আশ্রয়স্থল, নির্ভরতার একমাত্র জায়গা। মাটির থেকে রস নিয়ে যেরকম ভাবে একটা মা জীবনকে তৈরি করে, তার সন্তানকে লালন পালন করে, ঠিক সেরকম একটা বটগাছের নিচে একটা ছোট্ট ঘরে মা, এবং একটা বিশাল ইমারতেও মা। কিন্তু মার আলাদা কোনো ডেফিনেশন হয় না। পৃথিবীর সর্বশ্রেষ্ঠ একটা মাত্র অক্ষর, সেটা হচ্ছে মা। এর উপরে কোনো শব্দ নেই। এটাই আমার মূল বক্তব্য ছবির। আর আমরা চাই। নমস্কার, আমি স্বপন সরকার। আজকে আমাদের এই যে প্রোগ্রাম বলা যায়, এইটা প্রথমেই আমরা নাম দিয়েছিলাম এক মুঠো স্বপ্ন নিয়ে আমরা স্বপন। এই স্বপনের একটা এক্সিবিশন হয়েছে 2024-এ,
তা আজকে আমাদের যে পদক্ষেপ সেটা হচ্ছে দ্বিতীয় পদক্ষেপ হচ্ছে। এই পদক্ষেপের আমাদের উদ্দেশ্য একটা, যে সারাদিন আড্ডা, আলোচনা এবং ছবি আঁকা। তো ছবি আঁকার আমাদের ধরনটা একটু আলাদা করা হয়েছে, কারণ যেহেতু আমরা যতই রঙিন হই না কেন, তার শ্যাডোটা কিন্তু আলো আর ছায়া। তার জন্যই কিন্তু আমাদের এই ছবি ওয়ার্কশপের উদ্দেশ্য ব্ল্যাক অ্যান্ড হোয়াইট। এই ব্ল্যাক অ্যান্ড হোয়াইট মানে এটা নিয়ে যে আমাদের চলা বা তার যে জার্নি, এটা কিন্তু অনেক কঠিন একটা। আমরা যেমন অনেক রঙকে দিয়ে অনেক কিছু বোঝাতে পারি সহজে, কিন্তু শুধু কালো রং দিয়ে সহজে বোঝানোটা অনেকটা একটা মনে হয় একটা বড় পদক্ষেপ। তো সেই জায়গা থেকে কিন্তু আজকে আমাদের এই লড়াই। এবং আমরা চাই, এবং এই যে আমরা স্বপন যেহেতু ভাবছি যে এটা নিয়ে আমরা বড় শুধু বেঙ্গলে নয়, আমরা দেশ থেকে দেশান্তরে এই এক্সিবিশনটা যাবে, এবং এই স্বপনের দলটাও আশা করি সমগ্র জায়গায় যাবে, এরকম নিয়ে একটা ভাবনা আছে। এবং আমরা প্রায় 30 জন স্বপনকে এক করেছিলাম, কিন্তু তার মধ্যে আমরা এক্সিবিশনে পার্টিসিপেন্ট ছিল 21 জন। আজকে আমাদের এই ওয়ার্কশপে বা আড্ডা বলা যায়, সেখানে কিন্তু প্রায় 10 জন আমরা আছি একসাথে। এবং আমাদের মধ্যে একজন সিনিয়র আর্টিস্ট ছিলেন যার উদ্বোধন করেছেন, তিনি ছিলেন শুভেন্দু বিকাশ সিনহা। তাই ওনাকে পেয়ে আমাদের ভীষণ ভালো লেগেছে। এবং আমরা যেটা পেয়েছি ওনার কাছ থেকে, ওনার একটা মহৎ কথা আমরা শুনতে পেলাম, যেটা উনি বললেন যে এই যে ওনার একটা মহৎ কথা, যে সব কিছুর মূলেই হচ্ছে স্বপ্ন, তাই স্বপন। তা স্বপন আছে, স্বপ্ন আছে, কিন্তু তা বলে এই নয় যে অন্যের স্বপ্ন নেই, স্বপ্ন সবার। কিন্তু আমরা সেখানটা একটা বিশেষত্ব দেখাচ্ছি, যে এই স্বপ্নের মধ্যে যেন আলো ছায়াটা থাকে। এই আলো ছায়া নিয়ে কাজ, এবং আগামী দিনে আশা করি আমাদের এই এক্সিবিশন এবং ওয়ার্কশপ এবং সেমিনার বিভিন্ন জায়গায় আমরা করে থাকবো। এবং আগামী দিনে আমাদের কিন্তু আরও একটা বড় পদক্ষেপ আছে, সেটা হয়তো দিল্লি, বম্বে, ব্যাঙ্গালোর আপাতত আমাদের হওয়ার সুযোগ আছে। আজকে আমি যে ছবিটা গেছি, যে আমি আমার ছবিতে যেটা থাকে সবসময়, আমি একটা ফ্লাইং অবজেক্ট আঁকি, সেটা লিভিং অথবা নন লিভিং অবজেক্ট। আমি অত্যন্ত কালারফুল, কিন্তু আমার ছবিতে কিন্তু ব্ল্যাক অ্যান্ড হোয়াইটটা বেশি দেখা যায়। কারণ হচ্ছে, এবং সেটা কিন্তু সম্পূর্ণটাই এই যে এখানে যে ফর্মটা দেখা যাচ্ছে, এখানে একটা মোশন আছে, যে মোশনটা কিন্তু একটা ফর্ম ক্রিয়েট করেছে। সে ফর্মটা আমার অজানা ফর্ম। সে ফর্মটা কিভাবে আসে সেটা বলি। সেটা হচ্ছে, যেমন আমরা অনেক সময় আমরাই হাঁটি, আমরা চলাফেরা করি, সেখানটায় দেখা যায় না যে আমার সাথে, যে আমার সঙ্গে যে ওয়ার্মটা বা যে হাওয়াটা বা যে শেপটা থাকে, সেই শেপটা কিন্তু কেউ দেখে না। সেটা টোটাল সেই শেপটাকেই আমি তার রূপ দেওয়ার চেষ্টা করি। তার জন্য আমার ছবিতে পুরোটাই একটা বতল শেপ নেয়। যে শেপটা, সেটা বার্ড হতে পারে, একটা ফ্লাইং অবজেক্ট যেটার মধ্যে খুব স্পিড ক্যারি করে। এই স্পিডটাই হচ্ছে আমার আলো ছায়াতে যে ফর্ম হয়, সেটাই কিন্তু আমার মনে হয় সেটা একটা মোশন ক্রিয়েট থাকে। এইখানে আমার ছবিতে যেমন দেখা যাচ্ছে, একটা ফুল ক্যানভাস জুড়ে একটা পাখি সে বসা, এখানে কিন্তু সেই একটা ফর্মকে ধরার চেষ্টা করেছি আমি। এই বসার কারণ হচ্ছে, আমরা সবসময় দেখি পাখিকে উড়তেই দেখি, এবং পাখি মানেই সে ওড়ে, যথাস্থানে সবসময় চলে যায়, ঘুরে যায়, বেরিয়ে পড়ে। এই যে জায়গাটা, এই ঠিক আছে, আমার মনে হয় যে আমরা যতই উড়ি না কেন, আমরা একটা জায়গায় আমাদের ফিরতেই হয়। তার জন্য তার একটা জায়গা, সে ফিরে যেন তার একটা লাইন, যে লাইনের মধ্যে সে সীমাটা থাকে, সেই সীমাতেই যেন সে যতই আমরা উড়ি, তার নিচে কিন্তু একটা স্টেজ আছে, সেখানে গিয়ে আমরা বসতে হয় বা আমাদের থাকতে হয়। তো সেই জায়গা থেকে কিন্তু আমার কাজ, এবং কাজকে আমি দেখিয়েছি এখানটায় যে একটা মোশনটা একটা স্পিড ফর্ম করে, সেই ফর্মটাকেই রাখা হয়েছে এখানটায়। এখানে আমি কিন্তু আমাকে দেখতে পাচ্ছি যে একটা পাখির ফর্মটা দেখা যাচ্ছে, এবং সে মনে হচ্ছে এই একটা স্পেসে সে একটা জায়গা করা। এই জায়গাটাকে ধরারই আমি চেষ্টা করেছি, যে যেন সবাই যেন আমরা একটা প্ল্যাটফর্মে আসতে পারি।
আমি স্বপন বালা, আমি খড়গপুর, পশ্চিম মেদিনীপুরের খড়গপুরে থাকি। তো ওখানে আমি একটা ছোট জব করি। তো আমি বহুদিন হয়েছে ছবি আঁকার সঙ্গে যুক্ত। আর আমি সরকারি চারু ও কারুকলা মহাবিদ্যালয়ের প্রাক্তন ছাত্র, 97 সালে পাস আউট। তো আমি ভারতবর্ষে বিভিন্ন জায়গায় এক্সিবিশন করেছি, ছবি আঁকি, কিন্তু এইখানে আমাদের এই স্বপন নামে যে গ্রুপটা করা হয়েছে, তো এইটাতে যখন আমাকে আহ্বান করে আমি এটাতে স্বতঃস্ফূর্তভাবে এই গ্রুপের সঙ্গে যুক্ত হই। এবং 2024 একটা আমাদের গ্রুপ শো হয় একাডেমি অফ ফাইন আর্টসে। তো সেখানে আমি পার্টিসিপেট করি প্রথম আমাদের গ্রুপ শোতে। তারপরে আমাদের এইটা একটা ওয়ার্কশপ চলছে আজকে এপ্রিলের 9 তারিখ 2025। তো আমাদের এখানে 10 জন স্বপন আমরা আসতে পেরেছি। তো বেশ ভাল লাগছে যে এখানে আমরা সবাই একসঙ্গে এসেছি। তা বেশ। আর আমি এখানে আমরা সবাই আজ একটা নতুন ধরনের ছবি আঁকার চেষ্টা করেছি, কালো এবং সাদা দিয়ে। তো সেই ছোট ক্যানভাস, তো আমরা যদিও কালারফুল ছবি আঁকি, আজ আমাদের প্রথম একটা কালো সাদা দিয়ে ছবি আঁকার প্রচেষ্টা হয়েছে। তো সবাই মোটামুটি ভালোই এঁকেছে, আমিও চেষ্টা করেছি ভালো আঁকার, জানি না কার কতটা ভালো লাগবে, তবুও চেষ্টা করেছি যে ভালো করার। তো আমার ছবিতে আমি একটু আমাদের আর কি ভালোবাসার ওপর বেস করে আমি ছবিটা এঁকেছি। কারণ কি এই ভালোবাসাটা চিরন্তন, মানে প্রাচীন যুগ থেকে শুরু করে এখনও এই ভালোবাসার ওপরেই সব কিছু নির্ভর করে আছে। কারণ কি ভালোবাসার উপর বেস করেই নতুন প্রজন্ম আসছে, নতুন সেই রকম আমাদের যে এই ভালোবাসাটা দিয়েই আমাদের স্বপনের গ্রুপ যে এই আরও যাতে এগিয়ে যেতে পারে, হ্যাঁ, সেই প্রচেষ্টাটা হতে পারে, সেই ভাবনা চিন্তা নিয়ে আমি এই ছবিটা এঁকেছি, যাতে এই ভালোবাসাটা বোঝানো যায়। হ্যাঁ, তো ব্যাস, ঠিক আছে। বং দর্পণ, বিনোদন সবার জন্য।